ঘরের ভিতরে ট্রেন ঢুকাই দিল, তাহলে সম্ভব। কিন্তু একটা জেনারেল ভাবে বলতে পারা যায়, জেনারেলি ভাবে বলতে পারা যায় যে একটা সাবজেক্ট থাকলে ইজ নিয়ে যাবে, আর একটার বেশি সাবজেক্ট হলে কি হয়ে যাবে, আর নিয়ে যাবে, মানে ওর আলমারিটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে আই অর্থাৎ আমি এম কিনে নিয়েছি, এটার কোনো সম্পর্ক নাই। এবার দেখো তুমি খেলছো, তুমি খেলছো, আগে দেখতে হবে সাবজেক্ট কোনটা, কোনটা সাবজেক্ট, ইউ। ইউটাকে আমরা বসিয়ে দিলাম। এবার খেলার ইংরেজি প্লে। খেলছো, খেলছো মানে কি, কাজটা চলছে, আর কাজটা চললে এর সঙ্গে মানে ভার্বের সঙ্গে আই এন জি যোগ হবে। আপনাদের বোঝা গেল? এবার ইউ আর বসবে, তাই তো? আচ্ছা, আর কেন বসলো? ইউ মানে তুমি একজন বোঝাচ্ছে, কারণ ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা হয়, সেই কারণের জন্য আমরা আর বসিয়ে দিলাম। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তার জন্য আমরা আর বসিয়ে দিলাম। এটা একটা ব্যতিক্রম মতন ভেবে নেবে, যে ইউ এর সঙ্গে তুমি সঙ্গে তোমরা আছে, মানে অনেকগুলো আছে, ও বড়টাই নিয়ে যাবে। মনে রাখবে দুটো একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না। তুমি বলবে কি, যদি মনে করো 10টা চোর ঢুকে গেছে, আলমারির উপরে, আলমারির ভিতরে চেয়ারটা ঢুকাই দেবে, চলো ঢুকাও। তাহলে আলমারির ভিতরে যদি চেয়ারটাকে ঢুকাই দেয়, দেখতে কেমন লাগবে? এটা কোনো শব্দ হলো? বলে আলমারির ভিতরে দেখো চেয়ারটাকে ঢুকে আছে, দেখতে পাচ্ছ? তাহলে এগুলো হবে না। তুমি খেলছো, তাহলে কি হবে, ইউ আর প্লেইং, তুমি খেলছো। বলো, বুঝতে পারছো? এই টেন্স গুলোকে কি বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞা কি, যে কাজটি বর্তমানকালে মানে এখন চলছে। বোঝা গেল? সে ঘুমোচ্ছে, সাবজেক্ট কোনটা, সে। এবার সে ইংরেজি কি, হিও হয়, আবার সিও হয়, হি হয় আবার সি। হি হচ্ছে ছেলের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষলিঙ্গ মানে পুংলিঙ্গ বলি আমরা, আর সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বলি আমরা। এবার সে ঘুমাচ্ছে, কি করে বুঝবে হি না সি? অনেকে সি বসিয়ে দেয়, অনেকে হি বসিয়ে দেয়। আসল ব্যাপারটা বলি, আমরা যদি কোনো জায়গায় যাই, সাধারণত ব্যাংকে বা কোনো একটা জায়গায়, সেখানে তুমি দেখবে 1 ঘন্টা ধরে লাইন দিয়ে আছো, আর একটা লেডিস যদি চলে যায় 5 মিনিট আগে, সঙ্গে সঙ্গে সে পেয়ে যায়, মানে লাইন পেয়ে যায়। আর আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি। আমরা যখন প্রশ্ন করবো, এই তুমি ওকে কেন ঢুকিয়ে দিলে, তখন লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট বলে তো। কিন্তু ইংরেজি গ্রামারে জেন্টস ফার্স্ট। বাস্তবে আমাদের লেডিস ফার্স্ট হতে পারে, লেডিস গুলোকে আমরা সম্মান দিই, ওদেরকে দিয়ে দিই ভালো জিনিস, কিন্তু ইংরেজি গ্রামারে কিন্তু লেডিস এর জায়গাটা নেই। যখনই সে বলবে, তখনই তোমাকে হি বসাতে হবে, সি লেখা চলবে না। যখনই সে বলবে, তখনই হি বসাতে হবে, সি বসালে চলবে না। এবার যদি আমরা জানি যে সে বলতে একটা মেয়েকেই বোঝাচ্ছে, মানে আমরা আগে বলে রেখেছি যে রিনা দৌড়ছে, সে খুব ভালো মেয়ে, এখানে সেটাকে রিনা, তখন সি বসাতে হবে। কেন? কারণ আমরা বুঝে যাচ্ছি এই সেটাকে, ওই মেয়েটা সি। না হলে লেডিস ফার্স্ট না জেন্টস ফার্স্ট ইংলিশ গ্রামারে, জেন্টস ফার্স্ট, মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা লিখবো হি। সে ঘুমোচ্ছে, বলো হি এর পর, তুমি বলবে হি এর পর ইজ বসবে না আর বসবে না এম বসবে, ইজ বসবে, কেন বলো তো? হ্যাঁ, দেখো কত সুন্দর বলছে, সে বলতে গেলে একজনকে বোঝাচ্ছে, আর একজন ঢুকেছে রুমটাতে মানে আলমারিটা নিয়ে যেতে পারবে না, ওই ছোট্ট ইজ চেয়ারটাকে নিয়ে যেতে পারবে, মানে কম ভারীটাকে নিয়ে যেতে পারবে। এরপর ইজ, ব্যাস এইটুকু কনসেপ্ট, বলতে পারছো না, হি ইজ। এবার ঘুমানোর ইংরেজি, ঘুমানোর ইংরেজি কি, স্লিপ। এবার স্লিপের সঙ্গে আই এন জি যোগ, হি ইজ স্লিপিং, ব্যাস হয়ে গেল। এবার বলছে আমরা হাসছি, সাবজেক্ট কোনটা তুমি বলো তো? আমরা, আমরা ইংরেজি কি, উই। তুমি বলো সোহানা, উই এর পর এম বসবে না ইজ বসবে না আর বসবে? আর বসবে, কেন আর বসবে? হুম, আমরা অনেকজন আছি, যেহেতু আমরা অনেকজন আছি, আরামসে একদম চ্যাংক্লো করে আলমারিটাকে নিয়ে চলে যাবো, তাই তো? তাই জন্য আর বসছি, আর বসছে, উই আর। এবার লাফের সময় কি হবে, এল এ ইউ জি এইচ আই এন জি, লাফিং, উই আর লাফিং, মানে আমরা হাসছি। হাসি নেই, হ্যাঁ, হাসছো সবাই?
হাসতে হবে। তাহলে উই আর লাফিং। এবার দেখো, আমি খাচ্ছিতে কি হলো? আই অ্যাম ইটিং। পরিষ্কার বুঝতে পেরেছো? আমি খাচ্ছিতে কি হলো? আই অ্যাম ইটিং। এবার আমি খাচ্ছি যে বলছি, আমরা বলছি আমি খাচ্ছি। আচ্ছা, প্রশ্ন আসছে না, কি খাওয়া দাওয়া হচ্ছে? আমি কি খাচ্ছি? তা একটা উত্তর আমি দিতেই পারি। মনে করো বলছি, আমি একটা কলা খাচ্ছি। আমি একটা কলা খাচ্ছি, হনুমানের মতো। আমি একটা কলা খাচ্ছি, তাহলে কি বলবো? আই অ্যাম ইটিং আ, মানে এ বানানা। এবার তুমি কলার জায়গায় বলো না, আমার কলা খেতে ভালো লাগে না, আমি অন্য কিছু খাবো, সবাই তো তখন সিঙ্গাড়া খাবো। তুমি বলতে পারো আই এম ইটিং আ সিঙ্গাড়া। সিঙ্গাড়াকে সিঙ্গাড়াই বলতে পারো, কিন্তু সিঙ্গাড়া ইংরেজি আছে একটা, ওই যে ব্যবহার নাই আমাদের দিকে। হুম, মিসল টাইপের কিছু আছে। তো এই যে আই এম ইটিং আ সিঙ্গাড়া, বা বিভিন্ন ধরনের বলতে পারো, আই এম ইটিং আ রাইপ ম্যাঙ্গো, আই এম ইটিং রাইস, আই এম ইটেন পোলাও, আই এম ইটিং বিরিয়ানি। তুমি যাই খাও না কেন, তোমাকে একদম টুক করে বসিয়ে দিতে হবে তুমি কি খাচ্ছ। বোঝা গেল? আচ্ছা, তুমি খেলছো, ইউ আর প্লেইং। এবার তুমি কি খেলছো, কি কি খেলতে পারো সাধারণত, সেগুলোই বসিয়ে দাও। ইউ আর প্লেইং ফুটবল, ইউ আর প্লেইং ক্রিকেট, ইউ আর প্লেইং লুকোচুরি খেলা। লুকোচুরি খেলাকে ইংরেজিতে কি বলা হয়? হাইড অ্যান্ড সিক। ইউ আর প্লেইং হাইড অ্যান্ড সিক। কেউ এখন আবার ঝুঁকে ঝাঁকে তাস খেলে বেড়ায়, ঠিক, তাহলে তাসের ইংরেজি কি? কার্ড। ইউ আর প্লেইং কার্ডস। আমরা এভাবে বলতে পারি, যেটা খেলবে সেটা। বা এখন কেউ ফ্রি ফায়ার খেলছে, তুমি ফ্রি ফায়ার খেলছো, ইউ আর প্লেইং ফ্রি ফায়ার। তুমি তোমার জীবনটাকে নষ্ট করছো, ইউ আর ডিস্ট্রয়িং ইউর লাইফ। তাহলে এইভাবে আমরা কি বসাতে পারি, একটা করে শব্দ বসাতে পারি, যেটা আমরা করছি। এবার বলো, সে ঘুমাচ্ছে। সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। এবার কি উত্তর দেওয়া যেতে পারে? বলো, কি উত্তর দেওয়া যেতে পারে? বলো, বলো। সে রাত্রিবেলায় ঘুমাচ্ছে, কিন্তু এটা উত্তর দেওয়া যেতে পারে না। উত্তর দেওয়া যেতে পারে না বলতে, সে রাত্রিবেলা ঘুমাচ্ছে, উত্তর তো হচ্ছে, যেমনটা তুমি বলছো বা তোমরা বলছো, কিন্তু না। অর্থাৎ আমরা ইংরেজি গ্রামারে তিনটা পার্ট ব্যবহার করি, তোমাদেরকে শেখানো হলো শুধু দুটো পার্ট, সাবজেক্ট আর ভার্ব। অবজেক্টটা এখনো শেখানো হয় নাই। অবজেক্ট জিনিসটা আবার কি? অনেক সহজ, অনেক সহজ, একদম জলের মতো সহজ। আমরা এতক্ষণ ধরে যে উত্তরগুলো দিয়ে এলাম, যেমন আমি খাচ্ছি রাইস, আই এম ইটিং রাইস, আই এম ইটিং বানানা, আই এম ইটিং রাইট ম্যাঙ্গো, মানে পাকা আম। আবার ইউ আর প্লেইং ফুটবল, ইউ আর প্লেইং ক্রিকেট, এগুলো সব কি? অবজেক্ট, ভার্বের অবজেক্ট। সেই ঘুমাচ্ছে, কিন্তু এখানে অবজেক্ট পাওয়া যাবে না। যদি বলি কেন, এখানে তো সবগুলোই অবজেক্ট বসাচ্ছি, কিন্তু কেন হচ্ছে না এটা? তার কারণ হচ্ছে ভার্বকে, এই যে আমরা খাচ্ছি ওয়াটা দেখতে পাচ্ছি, কি বা কাকে দিয়ে তুমি বা তোমরা প্রশ্ন করবে, কি বা কাকে দিয়ে, হোয়াট এন্ড হুম। কি বা কাকে দিয়ে ভার্বকে যদি প্রশ্ন করো, যদি ভার্ব তোমাকে উত্তর দিতে পারে, তবে ওকে তুমি সরাসরি একটা অবজেক্ট, অর্থাৎ তুমি একটা উত্তর দিয়ে দেবে। যেমন বলছি, আমি খাচ্ছি, কি খাচ্ছি? কলা, একটা কলা খাচ্ছি। কি খাচ্ছি? ভাত খাচ্ছি। কি খাচ্ছি? বিরিয়ানি খাচ্ছি। তাহলে অবজেক্ট কিন্তু নিতে পারছে, পারছে কিনা বলো? তার জন্য আমরা এটাকে বলছি অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের, একটা বাক্যের দুটো অংশ, কিন্তু মেন যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে স্ট্রাকচার দরকার হয়। যেমন একটা বাড়ি বানাচ্ছি আমরা, এই বাড়ি বানানোর জন্য আমাদের একটা স্ট্রাকচার দরকার, একটা গঠন দরকার, তবেই বাড়িটা হবে। নাহলে দেখবে এদিকে হেলে গেছে, ওইদিকে হেলে গেছে, ওইদিকে হেলে গেছে। সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে গেলে স্ট্রাকচার দরকার। আর এই স্ট্রাকচারে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু আবার সবার অবজেক্ট থাকে না। ঠিক আছে, যার থাকে না তাকে দুবার, আর প্রবলেমটা কোথায়? দিব না।
যে অবজেক্ট দিতে পারবে না, যে প্রশ্নের উত্তর দিতে পারবে না আমার, তাকে অবজেক্ট আমি দেবো না। ব্যাস, অত আমার আর দায় পড় নেই যে ওকে যেচে যেচে দেবো। বোঝা গেল? যে অবজেক্ট দিতে পারে না তাকে আমি দেবো না। যেমন আমি খাচ্ছি, কি খাচ্ছি বলে দাও একটা, ও অবজেক্ট দিতে পারছে, প্রশ্নের উত্তর দিতে পারলো, আমি দিয়ে দিলাম। আবার বলছে তুমি খেলছো, কি খেলছো? ফ্রি ফায়ার, উত্তর নিতে পারছে, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু সে ঘুমাচ্ছে, উত্তর নিতে পারছে না। দেখো, সে ঘুমাচ্ছে, কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, উত্তর মানে উত্তর দিতে পারছে না। আর উত্তর যদি দিতে না পারে, তখন আমরা একটা মাঝে প্রিপজিশন বসাই। প্রিপজিশন জানো? প্রিপজিশন হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে অপর কোন একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক তৈরি করা। বোঝা গেল? তাহলে তোমাদেরকে বলছি, তোমরা যদি প্রিপজিশনের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি ক্লাস নিয়ে আসবো। বুঝলেন আমাদেরকে? তাহলে দেখো, সে ঘুমোচ্ছে, কিন্তু এখানে কি হলো, একটা প্রিপজিশন লাগছে। প্রিপজিশন কি না, এই যে ইন, অন, অ্যাট, ফ্রম, উইথ, বাই ইত্যাদি ইত্যাদি আরো আছে। এই প্রিপজিশন গুলো বসবে, তারপর ও প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসবে। ডাইরেক্ট কিন্তু অবজেক্ট রূপে বসতে পারবে না। কেন? কারণ প্রশ্নে উত্তর দিতে পারছে না। বোঝা গেল? তাহলে সে ঘুমোচ্ছে, উত্তর কিন্তু নেই। তাহলে আমরা যদিও বলি রাত্রে ঘুমোচ্ছে, তাহলে একটা প্রিপজিশন দিয়ে বলতে হবে অ্যাট নাইট। হয়ে গেল? এবার দেখো, আমরা হাসছি, প্রশ্ন করো। হাসছি কে প্রশ্ন করো, কি হাসছি, কাকে হাসছি, তাকে দেখে আমি কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছি? অবজেক্ট হবে না। কেন অবজেক্ট হবে না? কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না। প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, আমরা কিন্তু ওকে বস দেব না। ব্যাস, পরিষ্কার কথা যেটা বললাম। তাহলে আমরা হাসছি, উই আর লাফিং। এবার তাকে দেখে হাসছি যদি বলি, তাহলে একটা প্রিপজিশন লেগে যাবে, সেটা হচ্ছে অ্যাট ইউ। তাহলে এই একটা, এই আগের বেলায় একটা, এগুলো সব কি প্রিপজিশন। তো একই ধরনের প্রিপজিশন কেন বসলো, আমি সে ঘুমোচ্ছে রাত্রিবেলায় না বলে বলতে পারি দিনের বেলায়, তাহলে কি হয়ে যাবে, বাই ডে। আর এক ডে হবে না, বাই ডে মানে দিনের বেলায়। কি বললাম, প্রিপজিশনের ক্লাসটাও চাই তোমাদের, গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যেটা শেখাচ্ছি সেটাই শেখো, ধীরে ধীরে আমি ক্লাসগুলো দেবো তোমাদের। তাহলে আমরা হাসছি, উই আর লাফিং। এবার তোমরা এখানে বলো, তোমরা বই পড়ছো, এটার ট্রান্সলেশন কল্যাণ বলবে। কোনো চাপ নাও না, কল্যাণ আরামসে বলো। না, তুমি বলো, ইউ আর বুক রিডিং। কল্যাণ বলছে ইউ আর, এসে দুটো চোরকে না, ওই দুটো আলমারিকে আর কি বলে এটাকে, আলমারিটাকে চেয়ারটাকে যেমন একসময় ঢুকাই দিয়েছিল, সেরকম দেখো ইয়ারা কি করলো, তাহলে ইউ আর রিডিং আ বুক। ইউ আর বুক রিডিং মানে কি, এগুলো হচ্ছে যেটা বললাম, আলমারির ভিতরে চেয়ারটাকে ঢুকাই দিল, সেরকম এখানে কি করলো, আর আর রিডিং এর ভিতরে কি করলো, বইটাকে ঢুকাই নিয়ে চলে গেল, লোক দেখতে হবে না, কাক বগলা দাবাই নিয়ে চলে গেল। ইউ আর রিডিং আ বুক। বোঝা গেল? প্রশ্ন আছে আরো, কি আছে না, ইউ আর, এই যে বলছি ইউ আর রিডিং আ বুক, এখানে এই আটা মানে এটা কেন আছে, এখানে তো ছিল না, তোমরা বই পড়ছো, এখানে একটা বই পড়ছো মানে কি, একটা বই পড়ছো মানে হচ্ছে যে কি ধরনের বই পড়ছো সেটা আমার কোনো আইডিয়া, যেটাকে বলা হয় ইনডেফিনিট। কোনো আইডিয়া নেই তুমি কি ধরনের বই পড়ছো, ইউ আর রিডিং আ বুক। তুমি ভূতের বই পড়ছো, না হাস্যরসিক বই পড়ছো, না আরো অন্য কিছু বই পড়ছো, ইতিহাস বই পড়ছো, না ভূগোল, আম্মা অত জানা নাই। তুমি বই পড়ছো একটা, ইউ আর রিডিং। আমরা অনেক সময় বলি না যে কোনো একটা জায়গায় আগে নাউন বসিয়ে দিই, মানে সরি, কোন আমরা অনেক জায়গায় দেখি আমরা কোনো একটা নাউনের আগে একটা আর্টিকেল বসিয়ে দিই, এ বা এন, এটার অর্থ হচ্ছে আমরা জানি না কিসের। ব্যাস, পরিষ্কার ব্যাপার। আমি বলবো আমি একটা গাড়ি কিনেছি, কি গাড়ি অত তোমাদেরকে জানার দরকার নাই, তাই জন্য এ বললাম, মানে একটা গাড়ি কিনেছি। কিন্তু আমি যদি আমি গাড়িটা কিনেছি, তখন বুঝে নেবে তো